আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্প্রতি জাতিসংঘে এক ঐতিহাসিক ভোট হয়েছে, যেখানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সমর্থনে বিপুল সংখ্যক দেশ ভোট দিয়েছে। কিন্তু অনেকেই জানতে চান এই ভোট মানে আসলে কি, বিপক্ষে ভোট বা অ্যাবস্টেইন মানে আবার কি। আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় সব ব্যাখ্যা করব আর দেখব ইসলাম এ ব্যাপারে আমাদের কি শিক্ষা দেয়। ভাই ও বোনেরা, জাতিসংঘ সাধারণ পরিষদে একটি ঘোষণাপত্র আনা হয়, যেখানে বলা হয়েছে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার আছে। 142টি দেশ পক্ষে ভোট দিয়েছে, 10টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে আর 12টি দেশ অ্যাবস্টেইন করেছে। এখন প্রশ্ন আসতে পারে, এই অ্যাবস্টেইন শব্দের মানে কি? সহজ করে বলি, এর মানে হলো না হ্যাঁ, অর্থাৎ তারা সরাসরি পক্ষে যাননি, আবার বিপক্ষেও যাননি, একটু নিরপেক্ষেও অবস্থান নিয়েছে। এটা অনেক সময় হয় রাজনৈতিক চাপ বা কূটনৈতিক কারণে। পক্ষে থাকা দেশগুলো হলো বিশ্বের বেশিরভাগ দেশ, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অনেক দেশ। তারা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কথা বলেছে। বিপক্ষে থাকা 10টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সবচেয়ে আলোচিত। এছাড়াও কিছু ছোট দ্বীপরাষ্ট্র যেমন নাউরু, পালাউ ইত্যাদি বিপক্ষে গেছে। 12টি মাঝামাঝি অবস্থান নেওয়া দেশের ভিতরে রয়েছে আলবেনিয়া, চেক রিপাবলিক, ইকুয়েডর, মলদোভা। তারা সরাসরি কোনো পক্ষ নেননি। এখন আপনি হয়তো ভাবছেন, এতে কি ফিলিস্তিন এখনই স্বাধীন রাষ্ট্র হয়ে গেল? না ভাই, এটি এখনো একটি নন বাইন্ডিং ঘোষণা। মানে এই ভোট আইনি বাধ্যবাধকতা তৈরি করে না, তবে এটাকে বলা যায় বিশ্ববাসীর নৈতিক সমর্থন, একটি বিশাল আওয়াজ যা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবে। কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা কেন আল্লাহর পথে লড়াই করবে না সেই সব দুর্বল পুরুষ, নারী ও শিশুদের জন্য, যারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদের এই জনপদ থেকে মুক্তি দাও যার অধিবাসীরা অত্যাচারিত। সূরা নিসা ৭৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানরা এক দেহের মতো, শরীরের এক অঙ্গে ব্যথা লাগলে পুরো শরীর তা অনুভব করে। সহিহ মুসলিম। ফিলিস্তিন ইস্যু আমাদের জন্য শিক্ষা, আমরা কতটা নিজেদের ভাই বোনের পাশে দাঁড়াই। আজ জাতিসংঘে 142টি দেশ পক্ষে দাঁড়িয়েছে। আমাদের অন্তত দোয়া, সচেতনতা ও সত্য প্রচারের মাধ্যমে পাশে দাঁড়াতে হবে। এই ভোটের পর মুসলিম দেশগুলোতে আনন্দের ঢেউ বয়ে গেছে, কিন্তু শুধু আনন্দ করলেই হবে না। আমাদের কাজ হলো একদিকে কূটনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়া, অন্যদিকে প্রতিটি মুসলিমকে সচেতন করা যে অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের ঈমানের অংশ। ভাই ও বোনেরা, মনে রাখবেন, এই ভোটে এখনো ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতা আসেনি, কিন্তু এটি এক বিশাল অগ্রগতি। এটা প্রমাণ করেছে যে দুনিয়ার বিবেক এখনো পুরোপুরি মরে যাননি। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন ফিলিস্তিনকে পূর্ণ স্বাধীনতা দান করেন, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করেন এবং অত্যাচারীদের হাত থেকে মুক্তি দেন। আপনারা কি মনে করেন এই ভোট বাস্তবে ফিলিস্তিনের জন্য কি পরিবর্তন আনবে? কমেন্টে জানাতে ভুল করবেন না। আর এই ভিডিওতে আমি একটা বিষয় আলাপ করতে চাই, যদিও রাজনৈতিক বিষয়ে আমি আলাপ করতে চাই না, তারপরও ইসলামের ক্ষেত্রে করা লাগতেছে। ভাই, আমার ন্যূনতম জ্ঞানে যতটুকু জ্ঞান আছে নিজের বোঝার জন্য, এতটুকু জ্ঞানে যেটা বুঝলাম, সাহাবীগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য অনেক লড়াই করেছেন। কাদের সাথে লড়াই করেছেন? যারা ইসলামের শত্রু ছিল, আর যারা অসহায় ছিল বা ইসলামের প্রতি যাদের একটু হলেও টান ছিল, তাদের ইসলামের ছায়াতলে দাওয়াতের মাধ্যমে, তারপরে ইসলামের সৌন্দর্য প্রকাশ করে, ইসলামের ভিতরে একজন আরেকজনের প্রতি আন্তরিকতা, এইগুলো প্রকাশ করে তারা ইসলামের প্রতি মানুষকে আকৃষ্ট করেছে। তারা কালিমা পড়েছে, মুসলমান হয়েছে। তো আমাদের দেশে এখন দেখা যাচ্ছে ইসলাম নিয়ে ব্যবসা হয়। যাদের সাহস নেই অন্যায়ের বিপক্ষে কথা বলার, তারা সুযোগ সন্ধানী,
যখন ভালো সময় এসে যায় তখন তারা দাড়ি টুপি আর পাঞ্জাবি পরে মানুষের মন আকৃষ্ট করতে চায়। সে যে মুসলিম এবং ইসলামকে ব্যবহার করে মানুষের কাছে ভালো হতে চায়।